আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনামের প্রথমে থাকছে মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর এবং ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত, লেবানন বলছে একমাত্র যুক্তরাষ্ট্রই লড়াই থামাতে পারে। অন্যদিকে লেবানন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবার পৌঁছালো তেল আবিবে। এদিকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের, লেবাননে মৃত্যু বেড়ে 569 জন। আরও জানিয়ে দেব ইরান আমার জীবনের প্রতি বড় হুমকি, বললেন ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব জেনেলস্কির শান্তি পরিকল্পনা মারাত্মক পরিণতি ডেকে আনবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের তেল আবিবের কাছে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট ছোড়ার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলছে সংগঠনটির যোদ্ধারা আজ বুধবার মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি রকেট ছোড়েন। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এর জেরে দুই পক্ষের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে রকেট ছোড়ার দাবি করল হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী বলছে লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশ করে বলে শনাক্ত হয়। স্থল থেকে স্থলে আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্রটিকে রুখে দেয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তখন ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজানো হয়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে এ ঘটনার পর দেশটির মধ্যাঞ্চলে বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাবাত সোনানি বলেন লেবাননের একটি গ্রাম থেকে হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু কি ছিল সে সম্পর্কে তিনি নিশ্চিত নন। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের দিকে যাচ্ছিল, তেল আবিবের বেসামরিক এলাকার দিকে যাচ্ছিল। ওই এলাকায় মোসাদের সদর দপ্তর নেই। আজ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত বাজতে শোনা গেছে। কয়েকদিন ধরে লেবাননে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। তার হিজবুল্লাহ নেতাদের পাশাপাশি সংগঠনটি শত শত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ সম্প্রতি তাদের নেতাদের হত্যা এবং সংগঠনের সদস্যদের ব্যবহৃত যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণের জন্য মোসাদকে দায়ী করে। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত, লেবানন বলছে একমাত্র যুক্তরাষ্ট্রই লড়াই থামাতে পারে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই। চলমান এ লড়াইকে কেন্দ্র মধ্যপ্রাচ্যে প্রদমে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় লেবানন সরকার বলছে একমাত্র যুক্তরাষ্ট্রই এ যুদ্ধ থামাতে পারে। লেবানন ইসরায়েলের হামলায় 50 শিশু সহ 569 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1835 জন। আল জাজিরা মুবাশির টিভিকে দেওয়া সাক্ষাৎকারে লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াদ এসব তথ্য জানিয়েছেন। এর মধ্যেই গতকাল মঙ্গলবার ইসরায়েল দাবি করে বৈরুতে তাদের বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ইব্রাহিম কুবাইসি নিহত হয়েছেন। কুবাইসি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট সংক্রান্ত দলের নেতৃত্বে ছিলেন। আজ বুধবার ভোরে হিজবুল্লাহর কুবাইসি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের নতুন হামলাকে কেন্দ্র করে উদ্বেগ বেড়েছে। অনেকের আশঙ্কা গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে প্রায় 1 বছর ধরে চলা সংঘাতের মাত্রা বাড়ছে এবং তা মধ্যপ্রাচ্যে স্থিতিশীল করতে পারে। যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে তাদের নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়তে বলছে। নাগরিকদের নিরাপদে সরে যেতে সহযোগিতা করার জন্য তারা সাইপ্রাসে 7000 সেনা পাঠাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বুধবার এই সংঘাতময় পরিস্থিতির বিষয়ে আলোচনা বসতে যাচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন লেবানন বিপজ্জনক পরিস্থিতির দ্বার প্রান্তে আছে। লেবাননের জনগণ, ইসরায়েলের জনগণ এবং বিশ্বের জনগণ লেবাননকে আরেকটি গাজা হতে দিতে পারে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের ইসরায়েল লেবানন প্রসঙ্গে কথা বলতে গিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন পুরোদস্তর যুদ্ধ কারো স্বার্থ হাসিল করবে না, এমনকি পরিস্থিতি খারাপ হয়ে গেলে এখনও কূটনৈতিক সমাধান সম্ভব। তবে বাইডেনের মন্তব্যে নিন্দা জানিয়েছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হাবিব। তিনি মনে করেন বাইডেনের বক্তব্য জোরালো ও আশাপ্রদ ছিল না। তার মতে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা সত্যিকারের অর্থে মধ্যপ্রাচ্য ও লেবানন পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে, কারণ
কারণ ইসরায়েল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র। ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী দেশগুলো যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস আয়োজিত এক অনুষ্ঠানে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এই সংকট থেকে আমাদের উত্তরণে মূল ভূমিকা রাখতে পারে। এদিকে ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল থেকে বস্ত্রচ্যুত হওয়া হাজার মানুষ এখন রাজধানী বৈরুতে বিভিন্ন স্কুল ও অন্যান্য ভবনে আশ্রয় নিচ্ছেন। আজ ভোরেও লেবাননের সমুদ্র তীরবর্তী শহর যে হতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবানন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবার পৌঁছালো তেল আবিবে। লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে পৌঁছেছে। ইসরায়েল দাবি করছে এই ধরনের ঘটনা প্রথমবারের মতো ঘটল। এর আগে কখনো সশস্ত্র গোষ্ঠীটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল আবিবে পৌঁছাতে পারেনি। খবর বিবিসির। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বুধবার 25 সেপ্টেম্বর সকালে হিজবুল্লাহর উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তেল আবিব এলাকায় পৌঁছে। এটি প্রথম কোনো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র যা শহরটির আকাশ সীমায় পৌঁছাতে পেরেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী বলেছে তারা তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে। তবে তাদের হামলার সফলতা নিয়ে এখনো কিছু জানায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি তেল আবিবে পৌঁছার বিষয়টি স্বীকার করলেও তারা বলেছে হিজবুল্লাহ এবারের যাত্রায় সফল হয়নি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করে দেয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেল আবিব এবং শহরের আশপাশের এলাকা ইসরায়েলের সবচেয়ে জনবহুল নগর এলাকা। এর নিরাপত্তায় ইসরায়েলি বাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রাখে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের এবং লেবাননে মৃত্যু বেড়ে 569 জন। গাজার পাশাপাশি লেবাননে বর্বর হত্যাযজ্ঞের বিস্তৃতি বাড়িয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান ইব্রাহিম কুবাইসিকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। লেবাননে 2 দিনে হত্যার শিকার হয়েছে অন্তত 569 জন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দ্বিতীয় দিনের মতো লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরে অব্যাহত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সম্ভাব্য অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হলেও হতাহতের বেশিরভাগই নারী, শিশুসহ নিরস্ত্র মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বেপরোয়া এই হামলায় বস্ত্রযুদ্ধদের মধ্যে অন্তত 27,000 মানুষকে 252টি স্কুল ভবনে আশ্রয় দেওয়া হয়েছে। ইসরায়েলের সেনার সদরের দাবি, মঙ্গলবার রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতে বিমান হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহর মিসাইল ইউনিটের প্রধান ইব্রাহিম কুবাইসি। ধারাবাহিক এই অভিযানে লক্ষাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। পাল্টা জবাব দিতে ইসরায়েলের বিমান ও নৌঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনা। ইরান আমার জীবনের প্রতি বড় হুমকি, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের 1.5 মাসের কম সময় বাকি থাকতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার জীবনের উপর ইরানের তরফ থেকে বড় আকারের হুমকি রয়েছে। ট্রাম্প শিবিরের বরাতে বিবিসি বুধবার জানিয়েছে, ইরানের দিক থেকে হত্যার হুমকি রয়েছে এমন সম্ভাবনা কথা উল্লেখ করে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। রিপাবলিকান শিবির থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রকে স্থিতিশীল করে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে ইরানের পক্ষ থেকে। এ বিষয়ে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট বিষয়ে সতর্ক করে তাকে ব্রিফ করা হয়েছে। ট্রাম্প বলেন, ইরানের তরফ থেকে আমার জীবনের প্রতি বড় হুমকি রয়েছে। পুরো মার্কিন সেনাবাহিনী পরিস্থিতির উপর নজর রাখছে এবং অপেক্ষা করছে। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরান ইতিমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে যা ব্যর্থ হয়েছে, কিন্তু তারা আবারও চেষ্টা করবে। আমার চারপাশে এখন এত বেশি মানুষ, বন্দুক ও অস্ত্র যা এর আগে আমি কখনোই দেখিনি। নির্বাচনী প্রচারণা চলাকালে পেনিসিলভেনিয়া অঙ্গরাজ্যের সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর আরেক ঘটনায় ট্রাম্পকে হত্যা চেষ্টায় এক ব্যক্তি গলফ কোর্সে ওত পেতেছিল বলে গোয়েন্দা কর্মকর্তারা দাবি করছেন। তবে কোনো ঘটনাতেই ইরানের সম্পৃক্ততার প্রমাণ ওইসব ঘটনার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। জেলেনস্কির শান্তির পরিকল্পনা মারাত্মক পরিণতি ডেকে আনবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির প্রস্তাবিত শান্তি পরিকল্পনাকে একটি মারাত্মক ভুল বলে অভিহিত করেছে ক্রেমলিন, যা কিয়েভের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বুধবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকভ এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া শান্তি চায়, তবে শান্তি জোর করে চাপিয়ে দেওয়া সম্ভব নয়, বরং মস্কোতে যুদ্ধ শেষ করতে বাধ্য করতে হবে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান এই সংঘাতের মধ্যে উভয় পক্ষের এই অবস্থান শান্তির আলোচনার ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।